Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubayda's family. Zubayda's family পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি রান্না করব দেশি মুরগি, তারপর সবজি রান্না করব, সব কিছু মিক্স করে মাছের মাথা দিয়ে। তো আমি দেশি মুরগিটা রান্না করার জন্য মশলাপাতি সব পাটায় পিষে নিয়েছি। এটা একটু বাড়াই ফিরছি, তাই এই জন্য আমি এগুলো বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। যেগুলো লাগবে এগুলো ইউজ করব, আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব এই জন্য। তা আমি তরকারিটাও বসাই দিছি আর মাংসটাও বসাই দিছি। এদিক দিয়ে একটা তাল আনছিল, তালের রসটাও নিয়ে নিয়েছিলাম, এটা একটু জাল করে নিয়েছি। তারপর দুধটাও দিয়ে গেছে, দুধটাও জাল করে নিয়েছি। তো কিছু গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আমি ধুয়ে পানি যত দিয়েছিলাম, তারপর এটা একটু মেখে নিব, সব মশলাপাতি দিয়ে একদম মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপর এটা রান্না করব, কারণ এটা রান্না করে ফ্রিজে রেখে দিব বক্স ভরে। যখন আমার শাশুড়ি খাবেন তখন নামাই এরকম কালো করে দিব, কারণ উনি কালো করে খাইতে চান, জল দিয়ে খাইতে চান না, এর জন্য এভাবে করে রাখতেছি। কারণ এরকম করে রাখলে একটু সহজ হয়, উনি যখন খাইতে চায় তখন দিতে পারি, এই জন্য এরকম করে রাখা। এটা আধা ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রাখছিলাম। এরপর এটাও প্রেসার কুকারে বসিয়ে দিছি। মাংসটা রান্না হয়ে গেছে। অন্যদিক দিয়ে আমি ডাল রান্না করছি, কারণ মেয়েরা তো ডাল ছাড়া ভাত খাইতে পারবে না, এই জন্য ওদের জন্য প্রতিদিনই ডাল রান্না করতে হয়। তো আমার রান্না বান্নাও শেষ। তারপর মাংসটা হয়ে গেছে, এটা যখন ঠান্ডা হয়ে গেছে আমি বক্স ভরে নিয়েছি। এরকম 2টা বক্স করে আমি ফ্রিজে রেখে দিব, এগুলো যখন রাখবে তখন নামাবো। আমি ভাত খাইয়ে শোয়ার সময় কিছু খাই করে রাখছিলাম, পিৎজা বানাবো বলে বিকেলের নাস্তার জন্য। তা আমি এটা কাইটা করতে দিয়ে কমে গেছিলাম, মাশাআল্লাহ সুন্দর করে ফুলে গেছে। এখন আমি পিৎজাটা বানাই নিব, বিকেলের নাস্তায় খাওয়াবো। তো এটাকে আমি ভালো মতো একদম ময়ান দিয়ে নিব, যাতে বাতাসটা বের হয়ে যায়। মতে নেওয়ার পরে এটা একটু হাত দিয়ে চেপেছে আমি সেপটা করে নিব। এটা বেলতে হবে না, হাত দিয়ে সেপটা করলে হয়ে যায়। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে সব কানে এভাবে ফুটো করে দিব, কারণ ফুটো না করলে এটা বেশি ফুলে যাবে, একদম বনের মতো হয়ে যাবে। তাই এটা আমি ফুটো করে দিছি। তারপর এটাতে সস দিয়ে আর মুরগির মাংস রান্না করছিলাম আমি ছোটো ছোটো করে এই পিৎজাতে দেব বলে। আর আজকে পিৎজাটা চিজ দিচ্ছি না, কারণ চিজ করি নাই, ভালো লাগতেছে না, অশান্তি লাগতেছে। চিজ খাইলে না অশান্তি লাগে, এই জন্য আমি নর্মালভাবেই করতেছি। প্রতিবার করে যে তখন চিজ দেওয়া হয়, এবার চিজ ছাড়াই করছি। এটাতে আমি আজকে পেঁয়াজ কুচিও দিই নাই, পেঁয়াজ দিই, তারপর শুধু টমেটোটাই দিছি। তারপর একটা চুলাতে হাঁড়ি গরম করতে দিয়েছিলাম, 10 মিনিট মতো হওয়ার পরে এটাতে একটা কাগজ দিয়ে আমি তারপর একটা স্ট্যান্ড দিয়ে পিৎজাটা বসাই দিব। তা আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম, মাশাআল্লাহ পিৎজাটা সুন্দর করে হয়ে গেছে। এটা খাইতে এতটাও খারাপ হয় না, অনেক বেশি স্বাদ হয়েছে। চিজ দিলে আর একটু বেশি স্বাদ হয়। তা আমার আজকে ভালো লাগতেছে না, এই জন্য আমি চিজ দিই নাই, চিজ খাইলে বেশি খারাপ লাগে এই জন্য। তা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কিছু ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।